আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে, এবং আজকে এই ভিডিওতে আমরা দেখবো আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার, সেই মেসেঞ্জারটা কীভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়। তো যারা ফেসবুক ডিঅ্যাক্টিভ করার পরেও মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেটের জন্য অপশনটা পাচ্ছেন না, সেটা অ্যান্ড্রয়েডে হোক অথবা আইওএসে বা আমাদের যে অ্যাপেল ম্যাকবুক যেখানেই হোক না কেন, তো সেই সমস্যা নিয়ে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আজকে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, অ্যান্ড এখান থেকে আমি আমার প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করব। এরপরেও আমি আপনাদের লাইভ দেখাবো যে আমার প্রোফাইলটা কিন্তু এরপরেও যে ডিঅ্যাক্টিভেট অপশনটা মেসেঞ্জারে সেটা কিন্তু আসবে না। তো আমি এখান থেকে সিম্পলি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা আইডিটা ডিঅ্যাক্টিভ করব, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, দেন এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, তারপর হচ্ছে এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তারপর এখান থেকে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা দিয়ে নিব, দেন এখান থেকে আমরা কমপ্লিট করব। অ্যান্ড দেন এখান থেকে দিব, এখান থেকে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে টেম্পোরারি, তারপর এখান থেকে কন্টিনিউ, তারপর এখান থেকে দিবেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, কন্টিনিউ। দেন এখান থেকে একটু চেক করে নেবেন, ইয়োর মেসেঞ্জার অ্যাকাউন্ট উইল রিমেইন অ্যাক্টিভ আনলেস ইউ ডিঅ্যাক্টিভ ইট ফ্রম ইয়োর মেসেঞ্জার অ্যাপ। তো আপনাদের মেসেঞ্জার অ্যাপ থেকে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে। তো সেই সমস্যাটাই আমরা আজকে সমাধান করব। তো আমরা এখান থেকে ফার্স্টে আমাদের অ্যাকাউন্ট সেটা ডিঅ্যাক্টিভ করলাম। এরপর আমরা আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর আপনাদের দেখাবো যে আমাদের অ্যাকাউন্টটা আদৌ ডিঅ্যাক্টিভ হয়, মানে ডিঅ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভের যে অপশনটা সেটা কিন্তু শো করতেছে না। এখান থেকে আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অ্যান্ড আমাকে লগ আউট করে দিছে। তো চলুন এবার আমরা আমাদের মেসেঞ্জার অ্যাপসে চলে যাই। তো আমি প্রথমে আমার মেসেঞ্জার অ্যাকাউন্টে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমি এখান থেকে যাব লিগ্যালস অ্যান্ড পলিসিসে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেটের কোনো অপশন নেই। দ্যাটস মিন আমি যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করলাম আমার ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরও আমার মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার যে অপশনটা থাকার কথা, সেই অপশনটা কিন্তু এখানে নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে ব্যাক চলে যাব বা এখান থেকে এটাকে রিপোর্ট করব। তো আমরা রিপোর্ট করার জন্য ফোনটা শেক করতে পারি, শেক করলে কিন্তু এখান থেকে রিপোর্ট অপশনটা চলে আসবে, অথবা আমরা সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর আমরা ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর এটাকে শেক করব, অথবা তারপর এখান থেকে রিপোর্টের প্রবলেমে যাব। দেন এখান থেকে যদি আমরা চাই পিকটা ইনক্লুড করতে, তাহলে ইনক্লুডে ক্লিক করব। এরপর দেখবেন যে আমাদের এখানে পিক একটা ইনক্লুড হয়ে যাবে। আমরা ওই পিকটা সিম্পলি কেটে দিয়ে এখন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দিব। স্ক্রিনশটটা দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের যে সমস্যাটা সেটা একটু লিখে দিব, যেটা হচ্ছে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেশন ইজ নট ওয়ার্কিং, মানে আপনার মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করবেন সেটা কাজ করতেছে না। তো এরকম ব্রিফলি একটু লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমরা এরকম আমাদের ব্যাক দিয়ে দিবে। দেন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেসেঞ্জারটা কেটে দিব। দেন আমরা এখানে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু অপেক্ষা করি, তাহলে আমাদের যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার অপশনটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাদের যে মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা সেটা কিন্তু আমরা করতে পারি। সো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।